সাইকোলজিতে বন্ধুরা বলা হচ্ছে ওভার শেয়ার করবেন না। গোপনীয়তা শান্তিপূর্ণ এবং শক্তিশালী। আপনার বন্ধু, প্রিয়জন এবং পরিবারকে আপনি বিশ্বাস করলেও তাদের কিন্তু সব কথা বলবেন না। সর্বোত্তম প্রতিশোধ হলো প্রতিশোধ না নেওয়া। এগিয়ে যান, সুখী হন, অভ্যন্তরীণ শান্তি খুঁজুন। আপনি যখন সঠিক, কেউ কিন্তু সেটা মনে রাখে না। আপনি যখন ভুল করেন, কেউ কিন্তু সেটা কখনো ভুলে যায় না। আপনি যদি সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে থাকেন, তবে আপনি আপনার পুরো জীবন নষ্ট করবেন এবং কিন্তু কিছুই হবে না। যারা আপনার আবেগ ট্রিগার, আপনার উপর ক্ষমতা আছে, আপনি যাকে এই ক্ষমতা দেবেন তা বিজ্ঞতার সাথে চয়ন করুন। সব কিছু এবং প্রত্যেকের প্রতিক্রিয়া বন্ধ করুন। কেউ আপনাকে বাঁচাতে আসবে না, কারণ আপনি নিজেকে বাঁচাতে কিন্তু পুরোপুরি সক্ষম। অন্যের ভাবমূর্তি খারাপ করার চেষ্টা করে আপনার কখনো ভালো ভাবমূর্তি কিন্তু তৈরি হয় না। আপনার কমফোর্ট জোন আপনার স্বপ্নকে ধ্বংস করবে। আপনি যে জিনিসগুলোর সাথে একমত নন তা গ্রহণ করা কিন্তু বন্ধ করুন। সর্বদা প্রয়োজনের তুলনায় কম কথা বলুন। যাদের প্রতি আপনার শ্রদ্ধা নেই তাদের দ্বারা কখনো বিরক্ত হবেন না। সাইকোলজিক্যাল এই কথাগুলো বন্ধুরা সত্যিই আমাদের চলার পথে যে কতটা প্রয়োজনীয় সেটা বোধহয় সত্যিই আমরা মর্মে মর্মে উপলব্ধি করতে পারি। এই প্রসঙ্গে নিজস্ব ব্যক্তিগত একটা কথা ভীষণভাবেই মনে হচ্ছে, এটা আমার সাথে তো ভীষণই হয়, হয়তো আমার মতো এরকম অনেকেই আছো যাদের সাথেও এই জিনিসটা হয়। তাহলে যে বন্ধুরা সত্যিই বলা হয় না যে সবাই বিশ্বাসের যোগ্য হয় না। তুমি আজকে বিশ্বাস করে হয়তো একটা মানুষকে কথা বলছো বা তোমার সমস্ত গোপনীয়তা উজাড় করে দিচ্ছ তার কাছে, কালকে কিন্তু সেই মানুষটা এসেই তোমাকে সব থেকে বেশি আঘাত করবে বা তার থেকে তুমি সব থেকে বেশি মনের দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে। তা সেই জন্যই এই কথাগুলো বন্ধুরা আমাদের চলার পথে যে কতটা প্রয়োজনীয়, যে এই রকমভাবে কিছু নিয়ম মেনে আমরা যদি ক্যালকুলেটিভ হয়ে জীবনে চলতে পারি, সেটা বোধহয় সত্যিই আমাদের জীবনের পথটাকে অনেক মসৃণ করে। কেননা ওই কথাটাই বারবার এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে জীবনটা তো সত্যিই বন্ধুরা খুব সহজ না। রাস্তাটাতে তো ফুল বিছানো নেই, ভীষণই কঠিন একটা পথ আমাদের চলতে হয় এবং আমরা জানি না সেই কঠিন পথটা আমাদের কতদিন চলতে হবে, কতটা কঠিন আমাদের সামনের পথটা থাকবে। সেটা কারোর ক্ষেত্রে কঠিন পথটা কম থাকে, আবার কারোর ক্ষেত্রে কঠিন পথের দীর্ঘ সময় থাকে, অনেকটা বেশি থাকে। তো সেই জন্যই আমরা যদি একটু এই কথাগুলো বন্ধুরা মাথায় নিয়ে চলতে পারি, তাহলে বোধহয় আমরা একটু ভালোভাবে বাঁচতে পারবো। মসৃণ পথ হয়তো সেই জীবনটা হবে না, কিন্তু তবুও সেই বলে না যে জীবনের আঁকে বাঁকে যে নানা রকম কি বলবো, যে নানা রকম বিপদ আছে বা নানা রকম বাধা যেগুলো আছে, সেগুলোকে বোধহয় টুকটুক করে কাটিয়ে আমরা এগিয়ে যেতে পারবো, একটু যদি আমরা কিছু কিছু ক্ষেত্রে ক্যালকুলেটিভ হতে পারি। আমরা তো বন্ধুরা ভীষণ কিছু মানুষ, তার মধ্যে আমি অবশ্যই পড়ি, ভীষণ আবেগ আমার মধ্যে খুব বেশি। তো আবেগের কারণেও কিন্তু আমরা অনেক কষ্ট পাই। সেই আবেগটাকেও এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে একটু বন্ধুরা মনে চলে এলো, এটাও একটু শেয়ার করছি তোমাদের সাথে, যে আবেগ কিন্তু সব জায়গাতে আমাদের সঠিক দিশা দেখায় না। অনেক সময় আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলেও কিন্তু আমরা অনেক ক্ষতিগ্রস্ত হই, ঠকে যাই, দুঃখ পাই, কষ্ট পাই। তাই কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আবেগটাও আমাদের নিয়ন্ত্রণ করাটা কিন্তু একান্ত জরুরি। আবেগ নিশ্চয়ই থাকতে হবে। একটা আবেগ যার মধ্যে নেই সে তো একটা মানুষকে মেরেও ফেলতে পারে। আবেগ তো অবশ্যই দরকার, কিন্তু সেইখানেও বোধহয় আমাদের সত্যি একটু ক্যালকুলেটিভ হওয়াটা দরকার।